লাখ টাকা বা কোটি টাকা আমার কাছে দামটা কোনো ম্যাটার করে না। দেশের বাইরে গিয়েও কেনাকাটা করিস, মানুষজন আমার জন্য ক্রেজি হচ্ছে, দায়িত্ব বা এই চিন্তা ভাবনাগুলো আরো বাড়ছে। এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। আমি ভাইরাল হওয়ার জন্য বলবো না যে আজকে যেটা লাখ টাকা সেটা আমি লাখ টাকার গল্প করবো, ইন্সপায়ার্ড বাই যে নীতা আম্বানির বিয়ের একটা প্রোগ্রামের একটা ড্রেস আমি করতে দিয়েছি, তো সেটা হলো 1.5 লাখের মতো। আমার মাথায় এখন অনেক প্রশ্ন, মানে কোনটা সুন্দর কোনটা খারাপ আমি জানি না, তবে অনেক প্রশ্ন। যেমন এই ডিজাইনটা কিভাবে মাথায় আসলো যে এই প্রোগ্রামের জন্য এই কালার, এই প্যাটার্ন? আমার কাছে মানে একটা ছোট প্রোগ্রাম হোক, একটা বড় প্রোগ্রাম হোক, একটা ছোট ইন্টারভিউ হোক, বড় ইন্টারভিউ হোক, আমার কাছে একটা ছোট ব্র্যান্ডের ওপেনিং হোক, একটা বড় ব্র্যান্ডের প্রমোশন হোক, যেটাই হোক না কেন আমি সবগুলোকে এক সমান চোখে দেখি। আমি মনে করি আজকে আমি এই জায়গাটায় যাব, এই জায়গাটায় গিয়ে আমি আমার সময় কাটাবো, আমি অ্যাডলফ খান প্রেজেন্ট হবে, সো যেটুকু মানুষ বা যেটুকুই আয়োজন বা যতটুকুই আমাকে ওখানে উপস্থিত হতে হবে বা থাকতে হবে, আমি যেন আমার একটা রিমার্কেবল ছাপ রেখে আসতে পারি। সো সেটা ভেবেই আমি সবসময়, ইদানিং তো আরো যখন মানুষজন দেখছে, আরো বেশি মানুষজন আমার জন্য ক্রেজি হচ্ছে, দায়িত্ব বা এই চিন্তা ভাবনাগুলো আরো বাড়ছে ক্রমে ক্রমে। আগে এত খেয়াল করতাম না, এখন আরো বেশি খেয়াল করি। ওকে, এখন হচ্ছে আমার সবথেকে ফেভারিট পার্ট। আমি সবসময় বসে থাকি আপনার ইন্টারভিউ যখন হবে, একটা স্পেসিফিক একটা জিনিস দেখবো, নেকলেস। আচ্ছা আচ্ছা। এন্ড দ্য স্নেক, আজকে মেবি একটা ব্ল্যাক স্নেক। এটা কোথা থেকে নেওয়া? এটা হলো একটা পেজ আছে নার্নিয়া, ওরা আমাকে এটা পিআর পাঠিয়েছিল, এটা আমাকে ওরা গিফট করেছিল, কারণ আমি দেখছি যে খুবই ইউনিক একটা জিনিস। ওরা এগুলো আমাকে অনেকগুলো কালার পাঠিয়ে দিয়েছিল, সেটা আজকে কিন্তু আছে, আর কখনো অনেক মানে বছর খানেক আগে পাঠিয়েছে, বাট আজকে মনে হলো যে এটার সাথে যায়, এটা পরা যায় আজকে। বছর খানেক আগে এটা ট্রেন্ডি ছিল না, আপনি পরার সাথে সাথে ট্রেন্ডিং হয়ে গেছে। কিন্তু আমি ইদানিং আরো অনেকের পেজে অনেক কিছু দেখেছি, কিন্তু আমি বলি এটা তো আমি 1-1.5 বছর আগে, কিন্তু এটার সিলভারটা আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে পরে গিয়েছিলাম, সিলভারটা, ব্ল্যাকটা পরা হয়নি, গোল্ডেনটা এখনো পরি নাই, কিন্তু অনেকে পরে ফেলছে, কিন্তু আমি তো জানি এটা আরো 1-1.5 বছর আগে আমি পড়েছি আর কি ব্যাপারটা ছেড়ে। আর এবার একটু রিং এ যাই, আপনার রিং নিয়ে তো অনেক ব্যাপার স্যাপার রয়েছে। হ্যাঁ, আমি একটু চেষ্টা করি, যেহেতু এটা আমার ব্যাপারটা এটা, সো এটাকেও আমি সেভাবে করেই। ও, নিজে বানানো এটাও? হ্যাঁ, এটা আমার নিজে বানানো। ওকে, আর অন্যান্য রিং গুলো সেগুলো এমনি আমার এগুলা কেনা, এগুলা কোনো গল্প নাই, কাহিনী নেই। শুনেছি আপনার রিং এর প্রাইস অনেক বেশি থাকে। রিং এর প্রাইস তো একটু থাকবেই, কারণ পরি তো একটা দুটা জিনিস। শুনি একটু। এটা খুব একটা আমি বলবো না, এটা তো আমার নিজের বানানো, তো এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। এটা খুব একটা এক্সপেন্সিভ না, বাট আমার যে এক্সপেন্সিভ যে রিং গুলো সেগুলো আমি আজকে খুব একটা পরিনি। আচ্ছা, একদমই পরেননি? না, আজকে পরিনি। তাহলে এই হাতে যেটা আছে একটা মানে দুটোই দেখছি পাথরের। না, পাথরের, বাট ইটস ভেরি সিম্পল, নরমাল, ওইরকম এক্সপেন্সিভ কিছু না। ওকে, তো আমি ভাইরাল হওয়ার জন্য বলবো না যে আজকে যেটা লাখ টাকা সেটা আমি লাখ টাকার গল্প করবো। আজকে লাখ টাকার কোনটা? আজকে লাখ টাকার আমি মানুষটা হচ্ছে কোটি টাকার। ওকে, আর পোশাকের মধ্যে কোটি মানুষের ভালোবাসার মানুষ। পোশাকের মধ্যে লাখ টাকার আছে কিছু নেই? না 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 না, এটা কোনো কথা হলো? আপনি যেটা ডিজাইন করবেন সেটা কি লাখ টাকা দিয়ে হবে? একটা মানুষের হ্যাঁ করা যায়, পড়া যায়, বাট তুমি যখন মনে করো যে লাখ টাকা বা কোটি টাকা, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তুমি কি পড়ছো এবং কেন পড়ছো, এবং সেটা আসলে দেখতে তোমাকে ভালো লাগছে কিনা। আমার যদি ভালো লাগে, আমার যদি পরে কমফোর্ট ফিল হয়, বা আমাকে দেখতে যদি মনে হয় যে ভালো লাগছে, আমার কাছে দামটা কোনো ম্যাটার করে না। আমি নর্মাল জায়গা থেকেও কেনাকাটা করি, আবার ব্র্যান্ডের থেকেও কিনি, বাইরে থেকেও কিনি, দেশের বাইরে গিয়েও কেনাকাটা করি, সো আমার কাছে এটা কোনো ম্যাটার না। সো আমি যেটা দরকার, আর যেগুলো লাখ টাকার বা অনেক এক্সপেন্সিভ, আমার মনে হয় না যে এটা আসলে বলা বা চর্চা করা বা সেটা শো অফ করা, দাম বলাটা, এটা আমার মনে হয় না এটা একটা ভালো শিক্ষা, বা এটা একটা শিল্পীর একটা ভালো রুচির পরিচয়। আমার কাছে ব্যাপারটা পছন্দ না পার্সোনালি। কেউ বলতেই পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর অনেক দেখলাম যে হোস্ট বা সাংবাদিকরা জিজ্ঞেস করে দেখেও ওরা বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে দিস ইজ এই এক্সপেন্সিভ অর এই প্রাইস বা প্রাইস ট্যাগিং, এই ব্যাপারগুলো আসলে আমার বলাটা আমার একটু আনইজি লাগে। ওকে, আমি তাহলে কোনো দাম জিজ্ঞেস করছি না আজকে, তবে একটা জিনিস জিজ্ঞেস করতেই হবে, যেটা না জিজ্ঞেস করলে হবেই না শো পারপাস, সেটা হচ্ছে আপনার ডিজাইন করা সর্বনিম্ন মূল্যের ড্রেস কত ছিল? সর্বনিম্ন কত টাকা মূল্যের ড্রেস ডিজাইন করা, এবং সর্বোচ্চ কত মূল্যের ডিজাইন আমার নিজের জন্য? 5 to 7K। ওকে, 5 to 7K। এটা কি মানুষের জন্য অ্যাভেলেবল? অ্যাভেলেবল। ওকে, আর সর্বোচ্চ?
সর্বোচ্চ আমি একটা ড্রেস, আমি এই মাসে আমার একটা বিশাল প্রোগ্রাম আছে, তো একটা ড্রেস করতে দিয়েছি আমি, এটা দেখতে পাবে তোমরা। এটা ইন্সপায়ার্ড বাই যে নিতা আম্বানির বিয়ের একটা প্রোগ্রামের একটা ড্রেস আমি করতে দিয়েছি। তো সেটা হলো তোমার 1.5 লাখের মতো রেডি হচ্ছে আর কি, ওটা আর কি। Right, ওটা right. ওটা ওটা সবচেয়ে হাইয়েস্ট। সো এখনো পড়িনি, পড়বো, ওকে, সো কোন প্রোগ্রামে? ইনক্লুডিং জুয়েলারি। ওকে, কোন প্রোগ্রামে? এটা আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আসছে এই মাসে। ওকে, সো ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলি কামস ফার্স্ট। সো আমি ফ্যামিলি প্রোগ্রামে, এখানে আমার পুরো পরিবার সবাই থাকবে, আমি সেই জায়গাটা পড়তে আনন্দ বোধ করবো। আমি তো ভেবেছিলাম কোনো ধামাকেদার আমাদের এখানে তো ওই আম্বানি স্টাইলের প্রোগ্রামই হয় না, কার বিয়েতে কোথায় অ্যাটেন্ড করবো।